আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে প্রচলিত শিরক। এই প্রচলিত শিরক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই কয়েকটি জরুরি বাক্য। তার সর্বপ্রথম জরুরি বাক্য হচ্ছে এই, আচ্ছা বলুন তো আপনারা সেই সন্ধ্যা থেকে হাদিস কোরআনের আলোচনা শুনছেন, তো এখন যেভাবে বসে আছেন এটা কি বসার কোনো নিয়ম শৃঙ্খলা হলো? না, কথা বুঝতেই পারিনি আমার কথা। মুরব্বী সাহেব, মুরব্বী সাহেব আপনাকেই বলছি, আপনার পিছনে কেন এত? ওই সামনে জায়গাটা পানি পড়ে আছে, কাদা হয়ে আছে, ওই ধান পোতার সময় যে কাদা করে ওরকম কাদা হয়ে আছে জায়গাটা, এখনো জায়গা ফাঁকা আছে কেন? না, কথাই বোঝে না। আপনারা খোট্টা ভাষা বোঝেন? খোট্টা ভাষা, খোট্টাতে বলবো কি? বাংলা তো শুদ্ধ বাংলা বোঝেন, তারপরে বুঝতে পারছেন আমার কথা? আরে এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসার জায়গা নেই? এখন এটা আপনাদের গ্রামে জালসা হচ্ছে, তাই আপনারা জায়গা দিয়ে জায়গাতে মানুষ বসতে চাইছে না। হ্যাঁ, আর আজকে যদি আপনাদের এই গ্রামে কোনো হিরো নায়ক নায়িকা আসতো, গান বাজনার কোনো অনুষ্ঠান যদি হতো, তাহলে মানুষ জায়গা দিতে পারতো না। জায়গা আপনারা জায়গা দিতে পারতেন না। আর এই কাপুরুষের বাচ্চা কাপুরুষগুলো যারা এখন দাঁড়িয়ে আছে রাস্তাঘাটে, এরা এসে বলতে বাঁশ প্যান্ডেলের কোনো প্রয়োজন নেই, বাঁশ প্যান্ডেলকে লাথি মেরে ভেঙে চৌচুর করে দেন, এমনিতেই তো মানুষ আটে না, বাঁশ প্যান্ডেলের কি প্রয়োজন আছে? এমনিতেই তো মানুষ আটে না, বাঁশ প্যান্ডেলের কিসের প্রয়োজন? এই বাঁশ একটাও থাকতো না, সব কি ভেঙে লাথি মেরে চৌচুর করে দিত। আর দেখেন ওই কাপুরুষের বাচ্চা কাপুরুষ এখনো পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, যান দেখে আসেন। এইখানে যদি 1000 মানুষ থাকে, তো ওখানে মনে হয় যে 2000 মানুষ আছে দাঁড়িয়ে। মুরব্বী সাহেব আপনাকেই বলছি, কথা শুনে খারাপ লাগছে নাকি? যান দেখে আসুন তো ওটা কার ছেলে। এখন যে রাস্তাতে দাঁড়িয়ে আড্ডা মারছে, এখন যে মহিলার হাত ধরে চলাচল করেছে, ওটা কার ছেলে বলেন? ওটা কি জঙ্গিপুরের ছেলে? ওটা সন্তোষপুরের ছেলে? ওটা সাগরদিঘির ছেলে? ওটা কি ওই নবগ্রামের ছেলে? ওটা আপনাদের এই গ্রামেরই ছেলে। ওর বাপ আছে, ওর মায়ের বিদ্যা আছে, ওর বাপের বিদ্যা আছে, এখন পর্যন্ত সে রাস্তার ধারে দাঁড়িয়ে আড্ডা মারে। মানে ওর বাপেরও বিদ্যা নেই, ওর বিদ্যা নেই, বংশের বিদ্যা নেই। নইলে আজকে একটা জালসা দিস্তান ধর্মীয় অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, কোনো কিসসা কাহিনী চলে না। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, কিসসা কাহিনী চলে না, সেইখানে ছেলেমেয়েরা নেই। মানে এখন রাস্তাতে আড্ডা মারছে, যান দেখে আসেন। কথা ভুলভাল হচ্ছে নাকি? যান দেখে আসেন। এই তো কাপুরুষের বাচ্চাটাকে আমি এখনো দেখতে পাচ্ছি, ওই তো দেখুন এখনো চলাচল করছে, ও এখনো কথাই বোঝে না। যখন আমাকে নিয়ে এলেন আপনারা, তখন কত যুবক যে দাঁড়িয়ে আছে ওখানে। আর যখন বৈকাল বেলায় আসি জঙ্গিপুর থেকে, তখন তো মনে হচ্ছে এটা জেনার একটা আড্ডাখানা, এটা জালসা নয়, এটা হচ্ছে জেনার একটা আড্ডাখানা। একটা ছেলে আর একটা মেয়ের হাত ধরে দিব্যি সুন্দর চলাচল করে, ওর বাপ দেখতে পায় না, ওর মা দেখতে পায় না, ওর বংশের আত্মীয় স্বজন কেউ দেখতে পায় না। ওই যে একটা ছেলে যুবক একটা যুবতীকে ধরে নিয়ে আসছে, ধরে হাত ধরে চলাচল করেছে, ওদের কেউ নেই পৃথিবীর বুকে। এমনিতেই পৃথিবীর বুকে চলে এসেছে যারা বাপ মা ছাড়াই, এমনিতেই পৃথিবীর বুকে এসেছে যারা বাপ মা ছাড়াই, বৈকালে বেলায় হাত ধরে চলাচল করেছিল। আমি তো দেখেছি, আপনারা দেখতে পাননি? কে ওটা? ওটা আপনার জামাই? ও আব্দুল করিম সাহেব, এটা জামাই, ঠিকই বলছেন। তো জামাই এটা মানলাম, তো বিবাহ দিয়েছেন আপনার বড় মেয়ের সাথে, তো ছোট মেয়েটার হাত ধরে যে ঘোরাঘুরি করছে গো। ও আব্দুল করিম সাহেব, বড় মেয়েটাকে বিবাহ দিয়েছে, ছোট মেয়েটাকে ফাউ দিয়েছে একটা।
ওর সাথে ঘুমাবে, এর সাথে ঘোরাঘুরি করবে। ছি 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 ছি, লজ্জা হয় না? মানবতা নেই? কাপুরুষ আপনি, অশিক্ষিত বাপ আপনি, নির্লজ্জ পিতা আপনি, অশিক্ষিত মানুষ, আপনার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, মানবতা নেই, হিতাহিত জ্ঞান নেই। নইলে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে কিভাবে ঘোরাঘুরি করতে পারে? একটা ছেলে একটা মেয়ের কিভাবে হাত ধরে ঘোরাঘুরি করতে পারে? ওর মা বলছে, ওর মা, হ্যাঁ রে রহিমা, তোর দুলা ভাই ঘরে একাই বসে আছে, যা একটু চা দিয়ে আই। আচ্ছা বলেন তো, বড় মেয়ের সাথে, বড় মেয়েটার বিবাহ দিলেন জামাইয়ের সাথে, ওই ছেলেটার সাথে, তোকে চা পানি ডিম বিস্কুট এখন কে দিতে যাবে? বড় মেয়ে যাবে। মঞ্চের লোক বুঝতে পারছে, আপনারা বুঝতে পারেন না? কথা বুঝতে পারেন না গো? আমার কথা শুধু একটু উত্তর দেন, বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। শুধু একটু কথার উত্তর দেন। আপনার মন জয় করতে আমি আসিনি, আপনাকে হক কথা বলতে এসেছি। আপনি তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, আপনার জ্বললেই কি আর না জ্বললেই কি, হক কথা বলে চলে যাবো। তার সামনে বছর ডাকারে আশাতে আসিনি যে সামনে বছর আবার ডাকবেন, এই আশাতে আসিনি। আপনি একটু শুধু মনোযোগ সহকারে বক্তব্য শুনেন, আপনার করবোই কোনো ইনশাআল্লাহ। আপনি একটু তাকান তো, যেই ছেলেটা ঘরে বসে আছে ওই মেয়ে, ওই ছেলেটাকে এখন চা ডিম বিস্কুট পানি কে দিতে যাবে? ওর স্ত্রী। তো আপনার কোন, আপনার মা যে বলছে গো রহিমা তো দুলা ভাইকে চা দিয়ে যা, বলে না? যদি বাড়িতে স্ত্রী না থাকে তো ওই জামাইকে চা দিতে যাবে তার শ্বশুর, ওই জামাইকে চা দিতে যাবে তার শাশুড়ি, তার ওই স্ত্রীর বোন যাবে না, তার স্ত্রী বোন যাবে না। ও গেলেই জানা হবে, ও গেলেই জানা হবে, নিশ্চিত জানা হবে, অবধারিত হবে, অবশ্যই হবে। নইলে পেপার পত্রিকায় প্রতিদিন দেখতে পান দেবরের ওই ভাবির সাথে দেবর পালিয়ে গেছে, ওই আপনার দুলা ভাইয়ের সাথে শালি পালিয়ে গেছে, পেপার পত্রিকায় দেখতে পান না? প্রায় ঘটে, প্রায় দিন ঘটে। লজ্জা হয় না কেন বাপ বেটার? বাপ বেটা লজ্জা হয় না কেন? স্বামী স্ত্রী লজ্জা হয় না কেন? কেন জামাইকে নিজের কন্যা যে চা দিতে যাবে কেন? ছোট মেয়ে যাবে কেন? যার সাথে বিবাহ হয়েছে ওই শুধুমাত্র চা দিতে যাবে, তাছাড়া কেউ চা দিতে যাবে না। আরে ছেলেরা শোনো, তোমরা যারা এখন পর্যন্ত মহিলাদের সাথে চলাফেরা করেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো কঠিন হাদিস বলেছেন। তার একটা হাদিস হচ্ছে এই, যদি কোনো পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জিনা লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জিনা লিপ্ত হয় তাহলে তাকে ইটেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। বিবাহ করার পর জিনা করলে দুনিয়াতে বাঁচার কোনো পথ থাকে না। বিবাহ করার পর জিনা করলে দুনিয়াতে বাঁচার কোনো পথ থাকে না। সম্মানিত যুবক ভাই, তোমাকে আমি বলতে এসেছি তুমি একটু কথা শ্রবণ করো। তুমি জেনার পথ ত্যাগ করো, তুমি জেনার পথ ত্যাগ করো, তুমি জেনার পথ ত্যাগ করো। তোমার যত গার্লফ্রেন্ডের নাম্বার আছে সব নাম্বারকে ডিলিট করে উঠবে। তুমি তোমার শালীর সাথে যে অবৈধ সম্পর্ক রেখেছো এই সম্পর্ক তুমি বাতিল করবে। তুমি জেনার পথকে তোমাকে ত্যাগ করতেই হবে। জেনার পথ তোমাকে যে কোনো মূল্যে ত্যাগ করতে হবে, নইলে তুমি পরকালে হিসাব রাখিও। সেই দিন পরকাল খুব ভয়াবহ জটিল কঠিন একটি জায়গা, যেদিন কোনো মানুষের রাজত্ব চলবে না, সেদিন একা ছত্রখান মালিকানা আল্লাহ তাআলার হাতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াম, বলো আজ রাজত্ব কার, বলো আজ রাজত্ব কার, বলো আজ ক্ষমতা কার। সেদিন সবাই এক বাক্যে উত্তরে বলবেন আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ ক্ষমতা আপনার। সেদিন সবাই এক বাক্যে উত্তরে বলবে ক্ষমতা আল্লাহ আপনার। সেদিন কি করবে বলো যুবক? সেদিন তোমার ক্ষমতা টিকবে না, সেদিন টাকা টিকবে না, সেদিন তোমার গায়ের ক্ষমতা জোর টিকবে না। বলো যুবক, এখন পর্যন্ত জেনার গল্প চলে কেন? এখন পর্যন্ত মহিলার সাথে সম্পর্ক রেখেছে কেন? তুমি জেনার পথকে ত্যাগ করো। যুবক, তোমাকে আমি জেনার বক্তব্য এই কারণে বলতে এলাম, এই গ্রামে ঢুকতেই, এই গ্রামে ঢুকতেই একটা মানুষ ধরে বলছে, আব্দুল করিম সাহেব আমাদের গ্রামে, এই গ্রাম, লোকটা হয়তো এই গ্রামের কি তাও বলতে পারছি না, এই গ্রামের নাম কি গো? আছড়া। বলছে আছড়া গ্রামে খুব জেনা হয়। আছড়া গ্রামটা একটা মনে করেন জেনার আড্ডাখানা। তো ওই লোকটার কথা শুনে বাস্তবে তাই বোঝা গেল। কেন? ওই তো রাস্তাতে যখন চলাচল করছিল একজন অপরজনের হাত ধরে ঘোরাঘুরি করছিল। কে কাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, কে কাকে ওই আপনার পাঁপড় খাইয়ে দিচ্ছে, এগুলো আমার চোখে পড়েছে আসার সময়। আমি যখন এলাম তখন দেখেছি, বৈকাল যখন মাগরিবের আজান হয় তার একটু আগে খানে ঢুকেছি।
বলেন এই যুবক, এই তুমি হাসছো, তোমাকেই তো বলতেছি যে গো কাপুরুষ ছেলে, তুমি তো জেনার গল্প করো, তুমি তো এখনো জেনার গল্প করো। তোমার মোবাইলে এখনো 7-8 জন নারী নাম্বার আছে, তুমি কি মনে করো? তোমার একটা সূরা ফাতিহা খুব ভালোভাবে মুখস্থ হয় না, সূরা ফাতিহা তোমার ভালোভাবে মুখস্থ হয় না, কিন্তু 7-8 জন নারী নাম্বার ঠিকই তোমার মুখস্থ আছে। 7-8 জন নারী নাম্বার ঠিকই তোমার মনে আছে। যুবক তুমি মনে করো, তুমি বিশ্বাস করো, জেনার পথ না ত্যাগ করলে তুমি পরকালে রেহাই পাবে না। জেনার পথ ত্যাগ না করলে তুমি পরকালে রেহাই পাবে না। তোমাকে আমি বলতে চাইছি, জেনার পথ যে কোনো মূল্যে ত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে। তুমি বলতে পারো জেনার যদি গল্প চলে পৃথিবীতে কোনো দোয়া কবুল হয় না? জেনার যদি গল্প চলে পৃথিবীতে কোনো দোয়া কবুল হয় না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে মদিনার মরুভূমিতে বলেছেন। তার হাদিস হচ্ছে এই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ অংশে, তৃতীয় অংশে আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন যে আকাশ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা প্রতি রাত্রের শেষ অংশে, তৃতীয় অংশে আল্লাহ তাআলা এই আসমানে নেমে আসেন যে আসমান আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা শেষ এই প্রথম আসমানে নেমে ডাক দিয়ে বলেন, ফায়ুনাদি মুনাদি, কে কোথায় আছো? কে আমার কাছে কি চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। যে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেব। আজকে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। কেউ যদি আমার কাছ থেকে কঠিন বিপদ থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিব। কেউ যদি বলে আল্লাহ আমার সংসারে খাদ্য জোটে না, আল্লাহ তুমি সংসারে খাদ্য জোটাও, টাকাতে বরকত দাও মাবুদ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নাই। কেউ যদি বলে আল্লাহ আমি কঠিন বিপদে পড়ে আছি, কঠিন অসুখে পড়ে আছি মাবুদ, তুমি আমাকে এই অসুখ থেকে উদ্ধার করো, এই অসুখ থেকে মুক্তি দান করো মাবুদ। এই অসুখ ডাক্তারে সারাতে পারে না, এই অসুখ মানুষ সারাতে পারে না, এই অসুখ কবিরাজে সারাতে পারে না, আল্লাহ এই অসুখ তুমি সারাতে পারো, আল্লাহ এই অসুখ তুমি সারাতে পারো মাবুদ, অতএব তুমি আমাকে এই অসুখ থেকে মুক্তি দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ এই গভীর রাত্রে আল্লাহ তাআলাকে এইভাবে কান্নাকাটি করে বলে, আল্লাহ তাআলা তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। তবে শর্ত হচ্ছে একটাই, যার জেনার গল্প চলে তার দোয়া কবুল করা হয় না। এই যুবক, যার জেনার গল্প চলে তার দোয়া কবুল করা হয় না। তুমি তাহাজ্জুদ পড়লেও তোমার দোয়া কবুল হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও তোমার দোয়া কবুল হবে না, যদি মহিলার সাথে জেনার গল্প চলে। অবৈধ যদি সম্পর্ক চলে তোমার দোয়া কবুল হবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন। আরেকটা হাদিস বলি, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াদনু মিন খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির পাশে থাকেন, আল্লাহ তাআলা তার মাখলুকে তার সৃষ্টির পাশে থাকেন। যে যা চাই তাকে তাই দিয়ে দেন, যে যা চাই তাকে তাই দিয়ে দেন, যে যা চাই তাকে তাই দিয়ে দেন। কেউ যদি বলে আল্লাহ আমার পিতা মাতা পারে না, আল্লাহ তুমি ওর পিতা মাতাকে অসুখ থেকে মুক্তি দান করো, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নাই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার জেনার গল্প চলে তার দোয়া কবুল করা হয় না। বলো যুবক, আজকের পর থেকে তোমার জেনার গল্প চলবে কিনা? যুবক তোমাকে আমি বলতে চাইছি, শুধু তোমার উদ্দেশ্যে আজকের আলোচনা, জেনার গল্প তুমি ত্যাগ করো যুবক। তোমাকে আমি বোঝাতে অক্ষম, তোমাকে আমি বোঝাতে অক্ষম। জেনার গল্প যদি তুমি ত্যাগ না করতে পারো, তোমার পরকালে খুব কঠিন শাস্তি রয়েছে, তুমি সেটা মনে রেখো। যুবক তুমি যদি আজকে জেনার গল্প ছেড়ে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে পেয়ে যাবে। তোমাকে প্রায় দিনে হাদিস আমি শুনিয়ে থাকি, তোমাকে প্রায় দিনে হাদিস আমি তোমাকে শুনিয়ে রাখি। তার কারণ হচ্ছে একটাই, তুমি যদি আজকের আলোচনা শুনে জেনার গল্প ত্যাগ করে দাও, আজকের আলোচনা শুনে যদি তুমি জেনার গল্প ত্যাগ করে দাও, আমিও নেকি পাবো, তুমিও নেকি পাবে। এই আশাতে শুধু তোমাকে বলছি, শোনো যুবক, তুমি আজকে জেনার গল্প ছেড়ে দাও, পৃথিবীর যে কোনো বিপদ থেকে পেয়ে যাবে। যে কোনো বিপদ, যে কোনো বিপদ, বিপদ যতই কঠিন হোক না কেন। আব্দুল করিম সাহেব, জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাব, এত শক্ত ভাবে বলছেন, এত কঠিন ভাবে বলছেন, প্রমাণ আছে তো? প্রমাণ আছে তো? জি হ্যাঁ, প্রমাণ আছে বলে এত কঠোর কঠিন ভাবে বলা। প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আজ পর্যন্ত একটা বাক্য বলিনি, ইনশাআল্লাহ বলবো না। যতক্ষণ পর্যন্ত কথা বলবো হাদিস কোরআন দিয়ে কথা বলবো, যতক্ষণ পর্যন্ত কথা বলবো হাদিস কোরআন দিয়ে কথা বলবো। একটা বাক্য যদি কোরআন হাদিসের বাইরে কথা বলি, সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দিবেন, বক্তব্য আমিও দিতে চাই না। হাদিস কোরআন যদি মুখস্থ আর না থাকে, জালসা শেষ করে দেবো। কিন্তু গল্প কিসসা কাহিনী বলে আমি জাহান্নাম কিনতে আসিনি,
গল্প কিসসা কাহিনী বলে জাহান্নাম কিনতে আসি, জান্নাত কেনার জন্য আছড়া গ্রামে এসেছি। জান্নাত কিনবো এই জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। এইদিকে লক্ষ্য করুন, দেখুন জেনার গল্প ছেড়ে দিলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে পেয়ে যাবেন বলে আমরা হাদিস পেশ করে আমাদের আজকের আলোচনার দিকে এগিয়ে চলে যাব। তিনজন ব্যক্তির ঘটনা মনে নেই, সহিহ মুসলিম মিসকাতের হাদিস মুখস্থ নেই, সবারই জানা আছে, শুধু বললেই বলে ও এই হাদিস, আচ্ছা আচ্ছা এই হাদিস। দেখুন আপনাকে বলে দিচ্ছি, ওই যে তিনজন ব্যক্তি রাস্তাতে চলে যাচ্ছিল, রাস্তাতে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে বৃষ্টি চলে এলো। যেমনই বৃষ্টি চলে আসা, তিনজন মানুষ একটা গুহাতে আশ্রয় নিল। তিনজন মানুষ একটা গুহাতে আশ্রয় নিল। যেমনই গুহাতে আশ্রয় নেওয়া, তেমন একটা বড় পাথর কোন দিক থেকে এসে গুহার মুখে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল, গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা তিনজন আটকা পড়ে গেল। তারা তিনজন একে অপরের পাশাপাশি বলতে শুরু করলো, কেউ কি ভালো কাজ করেছো? কেউ কি ভালো কাজ করেছো? কেউ কি ভালো কাজ করেছো? যদি তোমরা ভালো কাজ করে থাকো আল্লাহ তাআলাকে বলো, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি করে দিতে পারেন। যদি আল্লাহ তাআলাকে বলো এই কাজের মাধ্যমে যে আল্লাহ এই কাজ তোমাকে খুশি করার জন্য করেছি, তাহলে হয়তো আল্লাহ তাআলা পাথরকে সরিয়ে দিতে পারেন। তিনজনের তৃতীয় জন বলছেন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল মাবুদ, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ যত তার স্ত্রীকে ভালো না বাসে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। এই চাচাতো বোনকে একদিন বললাম, এই শোনো আমার সাথে জিনায় লিপ্ত হও, আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন আমার চাচাতো বোন বলল, আরে না, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে পারবো না, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবো না। তুমি যদি আমাকে 100 স্বর্ণের মুদ্রা দিতে পারো, তুমি যদি আমাকে 100 স্বর্ণের দিনার দিতে পারো, দিরহাম দিতে পারো, তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। এই মহিলাটা মনে করেছিল আমার চাচাতো ভাই গরিব মানুষ, 100 স্বর্ণের মুদ্রা জড়ো করতে পারবে না, 100 স্বর্ণের দিরহাম নিয়ে আসতে পারবে না, আমার চাচাতো ভাই আমার সাথে জেনাও করতে পারবে না। এই ছেলেটা রাত দিন এক করে কাজ করলো, হাড় ভাঙা পরিশ্রম করে রাত দিন এক করে 100 স্বর্ণের মুদ্রা এক জায়গায় জড়ো করলো, একত্রিত করলো, এক জায়গায় জড়ো করে কাপড় করে ন্যাকড়া থেকে জড়িয়ে নিয়ে এসে তার চাচাতো বোনকে বলছে, এনে এনে এতে 100 স্বর্ণের মুদ্রা আছে, এবার তুই আমার সাথে জেনা লিপ্ত হ। আমার চাচাতো বোন 100 স্বর্ণের মুদ্রা নিয়ে নিল। আমি জেনা করতে বসেছি, এমন তো অবস্থা আমার চাচাতো বোন বলছে আমি দুই জায়গার মাঝখানে বসে গেছি। এমন তো অবস্থা আমার চাচাতো বোন বলছে, ইয়া আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে আমার উপর থেকে উঠে যা, আমার যৌনাঙ্গকে ছিঁড়ে ফেলে দিস না বিনা মোহর আদায় করে। আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় করে উঠে যা, আল্লাহকে যদি তুই ভয় করিস সঙ্গে সঙ্গে আমার উপর থেকে উঠে যা। এই ছেলেটা আল্লাহ তাআলাকে ভয় করে সঙ্গে সঙ্গে তার চাচাতো বোনের দুই জায়গার মাঝখান থেকে উঠে গেল, গর্তের ভিতর থেকে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ সেই দিন যদি কাজ শুধু তোমাকে ভয় করে করে থাকি, আজকে পাথরটাকে পুরোপুরি সরিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, পাথর পুরোপুরি সরিয়ে দিলাম। পাথর পুরোপুরি সরে গেল। বলো যুবক, জেনার গল্প ছাড়লে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বাঁচবে কিনা? হাদিস বুঝতে পারেননি এখনো? গর্তের ভেতরে পড়ে আছে, কোনো মানুষ নেই। বিপদ কি যে ছোটখাটো বিপদ? হ্যাঁ, বিপদ কি ছোট বিপদ? বিপদ খুব কঠিন বিপদ। যুবক, তোমাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, জেনার গল্প ত্যাগ করো। যদি তুমি জেনার গল্প ত্যাগ করতে না পারো যুবক, তাহলে তুমি মনে রেখো পরকাল খুব ভয়াবহ, জটিল, কঠিন শাস্তির হকদার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে থেকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে থেকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন এই ব্যভিচার পুরুষ নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেমনই ব্যভিচার পুরুষ নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তেমনই তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। একে অপরে বলা বলি করতে লাগবে, কার এত দুর্গন্ধ, কার এত দুর্গন্ধ। তখন আর একজন বলা বলি করবে, আরে এরা হলো জেনাখোর পুরুষ, জেনাখোর নারী, জেনাকার পুরুষ নারী, এদের লজ্জা স্থানের গন্ধ এত খারাপ, এদের লজ্জা স্থানের গন্ধ এত খারাপ, এদের লজ্জা স্থানের গন্ধ এত খারাপ, জাহান্নামে টিকতে পারবে না। যুবক বলো তুমি, এরা কারা? বলো যুবক, এরা কারা? এরা হলো জেনাখোর পুরুষ নারী, এরা হলো ব্যভিচার পুরুষ নারী, যাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামে টিকতে পারবে না। বলো যুবক, এরপর জেনার গল্প চলবে কিনা? আজকের পর থেকে জেনার গল্প চলবে আর ইনশাআল্লাহ? এই যুবক তোমাকেই বলছি গো, আজকের পর থেকে চলবে? চলবে। ও ইনশাআল্লাহ বলবে না,
গার্লফ্রেন্ডের সঙ্গে রাত্রে কথা না বললে ঘুম আসে? কথা না বলে তো ঘুমই হয় না, তো ইনশাল্লাহ কিভাবে বলবে ও? শোনো যুবক, তোমাকে বলছি, যেই মহিলার জন্য আজকে তুমি জীবন নষ্ট করছো, এই মহিলা তোমাকে কালকে জাহান্নামে ভরে দিবে। তুমি মনে রেখো, তুমি মনে রেখো যুবক, যেই মহিলার জন্য তুমি আজকে জীবনকে নষ্ট করছো, বাপ মাকে লাথি মারছো, এই নারী, এই মহিলা তোমাকে জাহান্নামের ভেতরে ভরে দেবে। সেদিন তুমি বুঝতে পারবে যে নারী কি জিনিস। জেনার গল্প ছেড়ে দাও, নাম্বারকে ডিলিট করে উঠিয়ে দেবে, নাম্বারকে ডিলিট করে উঠবে আজকে এখান থেকে। হবে না ইনশাল্লাহ? নাম্বার ফোন থেকে ডিলিট হবে না যুবক? এই যুবক তোমাকে বলছি গো, নাম্বার ডিলিট হবে না? আব্দুল করিম সাহেব, নাম্বার তো ডিলিট করে দেবো, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু সব নাম্বার মুখস্থ আছে যে। হ্যাঁ, বক্তব্য শুনে ইমান তো বাড়লো, কিন্তু নাম্বার সবই মুখস্থ আছে, এখন কি করব? তুমি তো অন্তর থেকে ডিলিট করতে পারবে না, তো তোমাকে একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শটা গ্রহণ করো। রাতের বেলায় সুইচ অফ করে ফোনকে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাওয়ার পরে পরে শয়তান আজাজিল তোমার কাছে এসে কানে কানে বলবে, আরে আব্দুর রহমান, তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, একবার কল কর। তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করছে, একবার কল কর। তখন ঠিকই তুমি তোমার ডান হাতটা আস্তে 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 বালিশের তলে নিয়ে চলে যাবে, বালিশের তল থেকে মোবাইলটা বের করে সুইচ অন করে দিবে, সুইচ অন করে নাম্বার ডায়াল করতে যাবে, তখন তোমার কাজ। তখন কি কাজ? তখন বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান, তোর মুখে আমি লাথি মারি। শয়তান, তোর মুখে আমি লাথি মারি। শয়তান, তোর মুখে আমি লাথি মারি। তুই আজ থেকে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত তুই আমাকে কিয়ামত পর্যন্ত আর পথভ্রষ্ট করতে পারবি না। এই বাক্য বলতে পারবেন না যুবক ভাই? বলতে পারবেন না আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা আজকে এটা করব না ভেবেছিলাম, তারপর পরিস্থিতি দেখে আলোচনা প্রসঙ্গকে উল্টাতে বাধ্য হলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় এবং যে আয়াত পেশ করেছি, আমরা সেই বিষয়ের দিকে এগিয়ে গেলাম। মনে রাখবেন, পৃথিবীতে অনেক পাপ রয়েছে, পৃথিবীতে অনেক পাপ রয়েছে, কিন্তু কোন পাপের নিজস্ব ক্ষমতা নেই। খুব মনোযোগ সহকারে শুনবেন, কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে থাকিয়ে না, দয়া করে। কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে থাকিয়ে না, দয়া করে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, পৃথিবীতে অনেক পাপ রয়েছে, কিন্তু কোন পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা একটা মহাপাপ, জেনা একটা মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, ঘুষ খাওয়া মহাপাপ, পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। এত বড় পাপ, তারপরেও তার দুনিয়াবি কোনো ক্ষমতা নেই। পরকালে শাস্তি দেবে, এই কথা ঠিক, কিন্তু দুনিয়াতে তার কোনো ক্ষমতা নেই। কিন্তু পৃথিবীতে এমনই দুটো পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। সেই দুটো পাপ কি? তার একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে বেদাত। শিরক আর বেদাতের নিজস্ব ক্ষমতা রয়েছে, অন্য কোন পাপে নিজস্ব ক্ষমতা নেই। জেনা মহাপাপ, জেনা করেন, পূর্বের কোন আমল নষ্ট হবে না। পিতামাতার অবাধ্য চলেন, পূর্বের কোন আমল নষ্ট হবে না। ঘুষ খান, পূর্বের কোন আমল নষ্ট হবে না। কিন্তু যদি কোনো মানুষ শিরক করে, পূর্বের যত সৎ আমল ছিল সব সৎ আমল বাতিল হয়ে যাবে। বুঝতে পারেননি? আবারও তাকান, যেদিন থেকে আপনার পাপ আর নেকি লেখা শুরু হয়েছে, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেকি করেছেন, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেকি করেছেন, আজকে এই জালসাতে আসার আগে কিংবা এখন যদি একটা শিরক করেন, তাহলে সেই দিন থেকে আজ পর্যন্ত 50 বছর যাবত যত আমল করেছেন সৎ আমল, সব সৎ আমল একটা শিরক করার কারণে আল্লাহ তাআলা কেটে দেবেন। এই দেখুন শিরকের নিজস্ব ক্ষমতা। এখনো বুঝতে পারেননি? বেদাতের নিজস্ব ক্ষমতা কি? বেদাতের নিজস্ব ক্ষমতা হচ্ছে, যদি কোনো মানুষ আজকে বেদাত করে, বেদাত চালু করে, বেদাত পালন করে, 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে একত্রিত হয়ে যদি মুনাজাত করে, যদি কেউ বেদাত পালন করে, তাহলে আজ থেকে পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তার কোন সৎ আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হতে দিবে না।
এই দেখুন বেদাতের ক্ষমতা। বেদাত আর শিরকের নিজস্ব ক্ষমতা রয়েছে, তাছাড়া পৃথিবীতে অন্য কোনো পাবে নিজস্ব ক্ষমতা নেই। এমন কোন পাপ নেই যে পূর্বের আমলকে নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, শিরক এমন একটা পাপ যে পাপ করলে পূর্বের আমল বাতিল হয়ে যায়। তাই দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, শিরক থেকে বিরত থাকুন, বেদাত থেকে বিরত থাকুন, শিরক থেকে বিরত থাকুন, বেদাত থেকে বিরত থাকুন। আমাদের সমাজে অনেক শিরক চালু আছে, আমাদের সমাজে অনেক শিরক চালু আছে, তার কিছু আমরা আজকে পেশ করব ইনশাআল্লাহ। তার আগে জরুরি একটি কথা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে সৎ উপদেশ দিয়ে বলছেন, আব্বু, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। লোকমান হাকিম একজন মানুষ, কোন নবী নয়, একজন সাধারণ সম্মানিত মানুষ, কোন নবী রাসূল ছিলেন না, খুব সম্মানিত মানুষ। এই কথা আল্লাহ তাআলার দরবারে এত ভালো লেগেছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে বলছেন, সারা পৃথিবীর মানুষকে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো, লোকমান হাকিম যেমন তার ছেলেকে সৎ উপদেশ দিয়েছিল, লোকমান হাকিম যেমন তার ছেলেকে সৎ উপদেশ দিয়েছিল, তোমরাও তোমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে সৎ উপদেশ দিবে। কি উপদেশ? সেটা হচ্ছে এই, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া, আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না আব্বু, আব্বু তুমি শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু, মাজারে চাদর চড়ায়ও না, আব্বু হাতে বালা পরো না, আব্বু নাক ফোড়ায়ও না, আব্বু কান ফোড়ায়ও না, আব্বু, আব্বু পায়ে কালো ধাগা বেঁধো না, সাদা ধাগা বেঁধো না, আব্বু, আব্বু হাতে কালো ধাগা সাদা ধাগা বেঁধো না, আব্বু এগুলো সব শিরক, আব্বু এগুলো সব শিরক, আব্বু এগুলো সব শিরক। লোকমান হাকিম তার ছেলেকে একটা একটা করে উপদেশ দিচ্ছেন আর বলছেন, আব্বু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। লোকমান হাকিম বলতে পারে তার ছেলেকে, আপনি বলতে পারেন না, লোকমান হাকিম একজন মানুষ, আপনিও তো একজন মানুষ, লোকমান হাকিম একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। লোকমান হাকিম তার ছেলেকে যদি শিরকের কথা বলতে পারে, আপনি বলতে পারেন না কেন? আপনার চোখের সামনে একটা ছেলে দুই হাতে দুই বালা পরে থাকে, অথচ নিষেধ করতে পারেন না। আপনার চোখের সামনে আপনার ছেলে গলাতে মালা পরে থাকে, অথচ নিষেধ করতে পারেন না। আপনার চোখের সামনে আপনার ছেলে কান পরিয়ে থাকে, অথচ নিষেধ করতে পারেন না। আপনার চোখের সামনে আপনার ছেলে হাতে তাবিজ পরে থাকে, অথচ নিষেধ করতে পারেন না। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। আব্বু বলুন, আপনি নিষেধ করতে পারলেন না কেন? নিজেকে বাপ মনে করেন না? নিজেকে অযোগ্য পিতা মনে করেন? নিজেকে অশিক্ষিত পিতা মনে করেন? পরিবারের শিরক চলে কেন? ছেলের হাতে বালা আছে কেন? ছেলের হাতে মাদুরির আংটি আছে কেন? ছেলের হাতে লোহার বালা আছে কেন? তামার বালা আছে কেন? এগুলো সবই শিরক, এগুলো সবই শিরক, এগুলো সবই শিরক। লোকমান হাকিমের কথাকে আপনাকে কপি করতে হবে, নকল করতে হবে। লোকমান হাকিমের কথাকে আপনাকে নকল করতে হবে, পরিবারকে বলতে হবে, শোনো, পরিবারে কোনো শিরক চলবে না, পরিবারে কোনো শিরক চলবে না, পরিবারে কোনো শিরক চলবে না। পরিবারকে সতর্ক করতে হবে লোকমান হাকিমের মতো। সম্মানিত মুরব্বী সাহেব, যে ছেলের হাতে বালা আছে, আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে, এই ছেলে, আপনার আজকে কাজ, এই ছেলে তোর হাতের বালা খুলে ফেল, নইলে তোর পিঠে চামড়া গুটিয়ে দেবো একদম। এই বাক্য বলা উচিত আপনার। এই ছেলে, কান ফরিয়ে রেখেছিস, কানের দুল খুলে ফেল, নইলে তোর পিঠে চামড়াকে গুটিয়ে দেবো। এই বাক্য বলা উচিত আপনার। আপনি বলতে পারলেন না কেন? আপনি সৎ পিতা নন, আপনি যোগ্য পিতা নন, আপনি কাপুরুষ পিতা, অযোগ্য পিতা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিবাহ করিও না, তোমরা বিবাহ করিও না, তোমরা বিবাহ করো না, যতদিন পর্যন্ত ক্ষমতা না হচ্ছে ততদিন তোমরা বিবাহ করিও না। সিয়াম থেকে 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 রোজা থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করে দিয়ে তোমরা বিবাহ করিও না। ক্ষমতা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ক্ষমতা শুধু টাকার না মুরব্বী সাহেব, ক্ষমতা না শুধু টাকার না, শুধু শরীরে ক্ষমতা থাকলে, এই
শুধু শরীরে যদি যৌন ক্ষমতা থাকে এর নামই ক্ষমতা? এই দাঁড়িতে যদি যৌন ক্ষমতা থাকে শুধু এর নামই ক্ষমতা? না চোখ যেদিকে ঘুরে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা? ক্ষমতা কাকে বলে গো? ক্ষমতা কাকে বলে? চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা। এই কারণে আল্লাহ রাসূল বলে তোমরা বিবাহ করিও না। বিবাহ করলেন কেন? ক্ষমতা হয়নি, বিবাহ করলেন কেন? বিবাহ করলেন কেন আপনি? আপনার জন্য বিবাহ করা জায়েজ হয়নি, আপনি বিবাহ করলেন কেন? যদি ক্ষমতা থাকতো তো ছেলে মেয়েকে সৎ উপদেশ দিলেন না কেন? বললেন না কেন তাবিজ ব্যবহার করলে শিরক হয়, হাতে বালা পড়লে শিরক হয়, মাদুরের আংটি ঝোলালে শিরক হয়, হাতে কড়ি ব্যবহার করলে শিরক হয়? এই বাক্য বলা উচিত ছিল আপনার, বলতে পারেননি। তারপর আপনি যোগ্য পিতা নন, অযোগ্য পিতা। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। আপনি পরিবর্তন হন, আমি আপনার পরিবর্তন চাই। আজকে ছেলে মেয়ে বউ বাচ্চা সকলকে উপদেশ দিবেন আর বলবেন বাড়িতে আজ থেকে কোনো প্রকারের শিরক চলবে না, বাড়িতে কোনো প্রকারের শিরক চলবে না, বাড়িতে কোনো প্রকারের শিরক চলবে না। আজকে থেকে অন্তত এই বাক্য বলতে পারবেন না? আজকে থেকে অন্তত বলতে পারবেন না? ওই যে পাশে যে ছেলেটা বসে আছে দেখেন, ওর পায়ে এখনো কালো ধাগা বাঁধা আছে। দেখেন নেই? ওর পায়ে কালো ধাগা বাঁধা নেই, এখনো আছে। দেখেন আশ্চর্য বিষয় আর একটা হলো, কিছুদিন আগে ছেলেরা পায়ে ধাগা বাঁধছিল, এখন মেয়েরাও বাঁধছে। দেখতে পান না আপনারা? কিছুদিন আগে ছেলেরা বাঁধছিল, এখন মেয়েরাও বাঁধছে। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই শিরক। জনগণকে আসলে আমরা বোঝাতে পারলাম না। জনগণকে আসলে আমরা বোঝাতে পারবো কি করে? জনগণ তো এসে শুধু কেসা কাহিনীতে সময়কে নষ্ট করে দেয় সুর দিয়ে। আর জনগণের ওই বক্তাই ভালো যে একটু এসে সুর দিয়ে বলতে পারবে, জনগণকে কাঁদিয়ে চলে যাবে। হাদিস কোরআন বললে বলুক, না বললে না বলুক, একটু সুর দরকার। হ্যাঁ, তাতে হাদিস বলুক আর কোরআনের আয়াত বলুক, তাতে কেসা কাহিনী বলুক, কোনো কিছু দেখার শোনা নেই। 2-3 ঘন্টা আলোচনা করে যদি একটা যদি হাদিস কোরআন পেশ না করে, তারপরে জনগণের কোনো যায় আসে না। সভাপতি সাহেব বলছে যে বক্তা সাহেব আপনার 5 মিনিট সময় আছে, 5 মিনিট। তো জনগণকে উদ্দেশ্য করে বক্তা সাহেব তখন বলছে যে জনগণ, আজকে তো হাদিস কোরআন আলোচনা করা হলো না, সামনে বছর যদি দাওয়াত দেন তো এসে হাদিস কোরআন আলোচনা করব। আর বক্তা সাহেব 3 ঘন্টা আলোচনা করেছে, 3 ঘন্টা। 3 ঘন্টা আলোচনা করার পর যখন সভাপতি সাহেব 5 মিনিটের মাথাতে কাগজে লিখে দিয়েছে আপনারা 5 মিনিট সময় আছে, তখন বক্তা সাহেব বলছে জনগণকে আপনাদের সামনে তো হাদিস কোরআন আলোচনা করা হলো না, যদি সামনে বছর দাওয়াত দেন তো এসে হাদিস কোরআন আলোচনা করব। আসলে বক্তা জানেই না হাদিস কোরআন কাকে বলে, আসলে বোঝেই না আসলে হাদিস কোরআন কাকে বলে। নইলে 3 ঘন্টাতে একটা হাদিস বলা যেত না, একটা কোরআন মাজিদের আয়াত পেশ করা যেত না। ওই 3 ঘন্টার মাঝে মাঝে একটা বাক্য যদি বলতো কোরআন মাজিদ থেকে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। আব্বু, গ্রামের মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরক করো না। তাহলে 10,000 মানুষের মাঝে 1,000 মানুষ তো একটা মানুষ তো মানতো। জি, 10,000 মানুষ মানতো। এই বাক্য আমরা বলতে চাইছি না, একটা মানুষ তো আমল করার চেষ্টা করতো। আসলে এটা আমাদেরই ব্যর্থতা। জনগণ চিনল না আসল বক্তাকে, আসল আলেমকে। জনগণ মনে করে যে যত দূর থেকে আসবে সেই সব থেকে বড় বক্তা, যে যত দূর থেকে আসবে সেই তত বড় বক্তা। গ্রামের মেয়ে পুটাপড়ি বলে না, গ্রামের মেয়ে পুটাপড়ি, তো তাই হচ্ছে জনগণের অবস্থা। মনে করেছে বানারস থেকে যদি আলোচক আনা যায় তো ওই সব থেকে বড় বক্তা। যাই হোক, এই জায়গাতে একটু পরে আসবো, তার আগে জরুরি আরো কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতকে সামনে রেখে জনগণকে আমরা বলতে চাইছি, যারা শিরক করে মারা গেছে তাদের উপর জান্নাত হারাম। যারা শিরক করে মারা গেছে তাদের উপর জান্নাত হারাম। যারা শিরক করে মারা গেছে তাদের উপর জান্নাত হারাম, এরা জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, জরুরি আরেকটা কথা হচ্ছে এই, এখন যারা মাজার পূজা করে, যারা মাজারে চাদর চড়াই, যারা মাজারে সিজদা করে,
যারা মাজারে টাকা দান করে, যারা মাজারকে সিজদা করে, মাজার ঝাড়ু দেয়, মাজারে দেখাশোনা করে, এরা যদি মারা যায় আর এরা যদি জান্নাতে চলে যায়, তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম। যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যদি কেউ শিরক করে মারা যায় সে জান্নাতে যাবে না, যদি কেউ শিরক করে মারা যায় সে জান্নাতে যাবে না, যদি কেউ শিরক করে মারা যায় সে জান্নাতে যাবে না। এইবার যারা শিরক করে তারা কত বড় বিপদে। এখন যে ইমাম সাহেব শিরক করে সে কত বড় বিপদে। হুজুরে বলছে, হুজুরে জনগণকে, হুজুরে বলছে যে জনগণকে, জনগণ মাজারে চাদর চড়াও, তোমার কল্যাণ হবে। মাজারে সিজদা করো, ছেলে চাইলে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। হুজুরে বলছে, হুজুরে। এখন এই হুজুর যদি জান্নাত চলে যায় তাহলে কোরআন মাজিদের আয়াত মিথ্যা। এই হুজুর যদি জান্নাত পেতে চায় তাহলে হুজুরকে তওবা করে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করিয়েন, কথাকে একটু মূল্যায়ন করিয়েন। যারা শিরক করে মারা যাবে তারা জান্নাতে যাবে না। আর একটা জরুরি বাক্য হচ্ছে এই, কোন একদিন আলোচনায় যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তো ইমাম সাহেব জোহরের সালাত আদায় করার পর মায়েকে এলান করে বলছে জনগণকে, জনগণ অমুক জায়গাতে পীরে কেবলা আসছে বানারস থেকে, অমুক জায়গাতে পীরে কেবলা আসছে বানারস থেকে, তো আপনারা যত গ্রামে মানুষ আছেন সবাই সেই জায়গাতে যাবেন, যে গিয়ে পীর সাহেবের পা ধোয়া পানি খাবেন। গল্প বলতে আসিনি, বাস্তব ঘটনা বলছি। আর নিজের দুই চোখের দেখা যদি দেখতে চান তো চলে যাবেন সাইদাপুর, চলে যাবেন, সেখানে গিয়ে দেখতে পাবেন জনগণ ওই পীর সাহেবের পা ধোয়া, জনগণ পা ধুয়ে দিবে আর পীর সাহেবের ওই পা ধোয়া পানিগুলোকে এক ফোঁট করে খাবে। আর যতক্ষণ পর্যন্ত পীর সাহেব ওই বিরিয়ানিতে থুতু না দিবে ততক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ একটা বিরিয়ানি থেকে হাত দিবে না। বুঝতে পারেননি? এ হচ্ছে জনগণের আকীদা, এ হচ্ছে পীর সাহেবের আকীদা। বলুন সেই ইমাম সাহেব আপনাদের মসজিদে এখন ইমামতি করে কোন লজ্জায়? সেই ইমাম সাহেব আপনাদের মসজিদে এখন ইমামতি করে কোন লজ্জায়? নিষেধ করতে পারেন না, বাধা দিতে পারলেন না। মাদের সিজদা করা যাবে না, শিরক, নীতি পরিবর্তন করেন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ওয়াসরাকু লা হাবিতানুম মা কানু ইয়ামালুন। তারাও যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। তারা মানে নবীগণেরা, তারা মানে নবীগণেরা। তারাও যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। একটা আয়াত, আর একটা আয়াত বলি তারপরে ব্যাখ্যা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল সকলকে একই ওহী নাযিল করা হয়েছে। আপনারা কারোর সাথে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। মুহাম্মদ, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলকে একই আদেশ করা হয়েছে, আপনারা আমার সাথে কাউকে শরীক স্থাপন করবেন না। তারপরে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বলছেন, লাইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান আমালুক, আপনার আমল নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ধমক দিয়ে বলছেন, মুহাম্মদ লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, জিনেদের নবী। পৃথিবীর সবথেকে বড় নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একাধিক সহিহ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার। আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, লা ফাকরা ফিহি, তবে এতে কোনো অহংকার নেই। আমি যে আদম সন্তানের সর্দার, আমি যে আদম সন্তানের নেতা, এটা আমি গর্ব করে বলছি না, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের নেতা। তবে তোমরা মনে রেখো, এটা আমার কোনো অহংকার নেই। এরকম একটা নবীকে, এরকম একটা বিখ্যাত মানুষকে, এরকম একটা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আদেশ করে বলছেন, ধমক দিয়ে বলছেন, মুহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা মুহাম্মদকে যদি ধমক দিয়ে বলেন যে মুহাম্মদ আপনার আমল বাতিল হয়ে যাবে, তাহলে হুজুরের আমল টিকবে?
তাহলে হুজুরের আমল টিকবে? হুজুরের আমল তাহলে টিকবে না। হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যদি 22 হাত দেওয়া পাগড়ি পড়তে 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 উঁচু পাগড়ি পরে চলে আসে, যদি হুজুর জুব্বা পরেও আসে, 22 হাতের পাগড়ি পরে যদি হুজুর আসে তাবিজ ব্যবহার করে, তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোরআন মাজিদের আয়াত থাকে তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোনো দোয়া থাকে তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোনো গাছপালা থাকে তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোনো পশু প্রাণীর চুল থাকে তবুও শিরক। তাবিজ পড়লেই শিরক হয়। তাবিজ পড়লেই শিরক হয়। তাবিজ পড়লেই শিরক হয়। প্রমাণ হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। যারা তাবিজ ব্যবহার করে তারা শিরক করলো। সম্মানিত উপস্থিতি, নীতিকে পরিবর্তন করেন। আমল যদি টিকাতে চান নীতি পরিবর্তন করেন। আমল যদি টিকাতে চান নীতি পরিবর্তন করেন। শিরকে আকীদা থেকে ফেরত আসুন। প্রচলিত শিরক এই আয়াতে আমরা সব পেশ করে তারপরে আমরা আবার সামনে দিকে এগিয়ে যাব। একটা আপনারা বিরক্ত বোধ করছেন? বিরক্ত বোধ করছেন কি? বক্তব্য বুঝতে পারছেন কিছু? সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে না, দয়া করে আবারও বলছি, একটু শুধু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। যে আয়াত এবার পেশ করতে চাইছে এটা আপনার আমলের সাথে যুক্ত। একটু এদিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা বিশ্বাস করছো আল্লাহ তাআলা এক, তোমরা যারা বিশ্বাস করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, তোমরা যারা বিশ্বাস করেছো জান্নাত জাহান্নাম সত্য, তোমরা যারা বিশ্বাস করেছো কবর আযাব সত্য, তোমাদেরকে বলছি তোমরা শোনো, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে মান্য করবে, ওয়া আতি রাসূলা, রাসূলের আনুগত্য করবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তিনটি বাক্য। এক, আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে মান্য করো। দুই, আতিউ রাসূলা, রাসূলের আনুগত্য করো। তিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এই দুইটির একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বর আমল বাতিল। এই দুইটির একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বরে যত সৎ আমল করেছিলেন সব সৎ আমল বাতিল। আল্লাহ তাআলাকে মানা যায় কিভাবে? আল্লাহ তাআলাকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহ তাআলাকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহ তাআলাকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহ তাআলাকে মানা যায়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে মানা যায় না। একটা শিরক হয়ে গেলে 3 নম্বরে যত সৎ আমল ছিল সব সৎ আমল আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। তো আল্লাহ তাআলাকে যে কোনো মূল্যে মানতে হবে। তো এখন যদি কেউ বলে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা বুঝতে পারেননি কথা এখনো? এখন যদি কেউ বলে গরুকে লাথি মারতে হয় না, তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যাবে। কেউ যদি বলে তুলসী গাছকে লাথি মারতে হয় না, এরকম মন্তব্য করলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি বলে রাতে কোন গাছের ফল পারতে হয় না, ছিঁড়তে হয় না, এরকম মন্তব্য করলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি বলে রাতের বেলায় ঝাড়ু দিয়ে নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, এরকম মন্তব্য করলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি বলে মায়েরা যখন চাল ঝাড়ে কুলার সামনে বসতে হয় না, এরকম যদি কেউ মন্তব্য করে তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি বলে চালে হাঁটু গাড়াতে বসতে হয় না, এরকম যদি কেউ মন্তব্য করে তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করে তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি কবিরাজের কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। কেউ যদি পেঁচার ডাকে অশুভ মনে করে তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যায়। এরকম অসংখ্য শিরক আছে, এরকম অসংখ্য শিরক আছে। এগুলোর একটা যদি করেন তাহলে আল্লাহ তাআলাকে মানা কাজটা কেটে যাবে। আর আল্লাহ তাআলাকে মানা কাজটা যদি কেটে যায় তাহলে 3 নম্বরে যে আমলগুলো ছিল সব সৎ আমল বাতিল হয়ে যাবে। যে কোনো মূল্যে আল্লাহ তাআলাকে মানতে হবে, যে কোনো মূল্যে। এক, আল্লাহ তাআলাকে মান্য করতে হবে। দুই, ওয়াতি রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে যে কোনো মূল্যে। রাসূলের আনুগত্য করা যায় কিভাবে?
রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। তো সমাজে তো এখনো বেদাত চলে। এখন আপনাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর হাত তুলে মুনাজাত হয় না? মাশাআল্লাহ, হয় না? না, মাশাআল্লাহ, খুব ভালো। তো রাসূলকে মানা যায় তখনই মানা যাবে যখন বেদাত থেকে বিরত থাকবেন। রাসূলকে মান্য করা হয় তখনই যখন বেদাত থেকে কেউ বিরত থাকে। তো আপনার ছেলে একটা দোকান কিনেছে, আপনাদের নবগ্রাম বাজারে দোকান দিবে, তো দোকানটা উদ্বোধন করবে, তো এখন হুজুরকে দিয়ে দোকান উদ্বোধন করতে হবে? হ্যাঁ, দোকানটা যে উদ্বোধন করে তখন হুজুরকে দিয়ে কয়েকটা তালেব ইলমকে দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করে কোরআন পড়িয়ে এখন উদ্বোধন করতে হবে? এরকম যদি কেউ কাজকর্ম করে তাহলে আল্লাহ রাসূলকে মানা কাজটা কেটে যাবে। কেউ যদি বাড়ি তৈরি করার সময় হুজুরকে ডেকে কোরআন তেলাওয়াত করে মিলাদ করে তারপর যদি বাড়িতে প্রবেশ করে তাহলে আল্লাহ রাসূলকে মানা কাজটা কেটে যাবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের উপর একত্রিত হয়ে হাত তুলে মুনাজাত করে তাহলে আল্লাহ রাসূলকে মানা কাজটা কেটে যাবে। এরকম কাজকর্ম যদি কেউ করে তাহলে আল্লাহ রাসূলকে মানা কাজটা কেটে যায়। সম্মানিত উপস্থিতি, সভা সমিতির পর একত্রিত হাত তুলে মুনাজাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। জানাজার সালাতের পর একত্রিত হয়ে হাত তুলে মুনাজাত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। কবর মাটি দেওয়ার পর সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মুনাজাত করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহ রাসূলকে অপমান করা হয়। এরকম অসংখ্য বেদাত আছে, এরকম অসংখ্য বেদাত আছে। এই বেদাত একটা যদি কেউ পালন করে তাহলে আল্লাহ রাসূলকে মানা কাজটা কেটে যাবে। আর আল্লাহ রাসূলকে মানা কাজটা যদি কেটে যায় তাহলে যত সৎ আমল করেছিলেন জীবনে সব সৎ আমল বাতিল হয়ে যাবে। এখন হাদিস বুঝতে পারেননি? এখন হাদিস বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, আয়াত একটু বোঝার চেষ্টা করেন। যে কোনো মূল্যে আল্লাহকে মান্য করুন, রাসূলের আনুগত্য করুন, এই দুটিকে যে কোনো মূল্যে টিকাতে হবে। এই দুটার একটা যদি কেটে যায় তাহলে আমল বাতিল, আমল বাতিল, আমল বাতিল। এবার আমরা এই হাদিস পেশ করতে যাচ্ছি, শিরক করলে জান্নাত যেতে পারবে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল নার। যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবেই। যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবেই। যদি কোনো মানুষ শিরক করে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবেই। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ। আর যদি কোনো মানুষ শিরক না করে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে। যদি কোনো মানুষ শিরক না করে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরক করে মৃত্যুবরণ করলে জান্নাত যাওয়া যায় না। শিরক করে মৃত্যুবরণ করলে জান্নাত যাওয়া যায় না। শিরক করে মৃত্যুবরণ করলে জান্নাত যাওয়া যায় না, জাহান্নাম যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, শিরক থেকে বিরত থাকুন, শিরক থেকে বিরত থাকুন। শিরক একটা মহাপাপ, শিরক একটা মহাপাপ, শিরক একটা মহাপাপ। এই পাপ থেকে সারা পৃথিবীর মানুষকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। এই পাপ থেকে সারা পৃথিবীর মানুষকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10টা লোকের একটা দল এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10টা লোকের একটা দল এলো। যেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10টা লোকের একটা দল এলো, আল্লাহ রাসূল 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। একজনের সাথে বায়াত করলেন না। তখন এই 9 জন মানুষ আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন যে? আল্লাহর নবী, আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন যে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরে বলো কি? তারাতে তাবিজ বাঁধা আছে, যাও তাকে তাবিজ ছিঁড়ে ফেলে দিতে বলো, তাবিজ খুলে ফেলে দিতে বলো। সে তাবিজ খুলে ফেললে আমি তার সাথে বায়াত করব। এই 9 জন মানুষ এই লোকটার কাছে এলো। এই লোকটাকে এসে বলছে, এই আপনার হাতে তাবিজ আছে? তো এই লোকটা বললো, জি হ্যাঁ, আমার কাছে তাবিজ আছে। লোকটা, এই 9 জন মানুষ এই লোকটাকে বললো, আপনি তাবিজকে ছিঁড়ে ফেলে দেন, তাবিজকে ছিঁড়ে ফেলে দেন। তখন ওই লোকটা তার ডান হাতকে এই বাম হাতের কাপড়ের তল দিয়ে, পাঞ্জাবির কাপড় দিয়ে, কাপড়ের তল দিয়ে হাত ভরে এই বাহুতে ছিল তাবিজ বাঁধা, তাবিজকে ছিঁড়ে ফেলে দিলেন, খুলে ফেলে দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন। বায়াত করার পর তিনি বললেন, মান তালাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। বলেন তো মুরব্বি সাহেব, তাবিজ ব্যবহার করা জায়েজ না না জায়েজ? না জায়েজ, মানে শিরক। তো এরপরও কেন পরিবারের শিরক চলে? এরপরও কেন মাজাতে আপনার স্ত্রী তাবিজ আছে? আচ্ছা, আর একটা জরুরি কথা হচ্ছে,
আচ্ছা, আপনার একটা মেয়ের বাচ্চা হলো, নবগ্রাম হসপিটালে হয়েছে, কথার কথা। তো বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে জিনে ধরে নিল, তার গলাতে তার হাতে তাবিজের কালো ধাগা পরিয়ে দিতে হলো। বাচ্চা জন্মানোর সাথে সাথে হাতে কালো ধাগা পরায় না পারে? একটু তো বিবেচনা করা উচিত, একটু তো বিবেচনা করা উচিত যে তাবিজে কি উপকার করতে পারে, এই ধাগা কি উপকার করতে পারে। যে নিজে চলতে পারে না, যে নিজের কোনো ক্ষমতা নেই, এরকম কালো ধাগা কি উপকার করতে পারে? একটু মানবতা নেই না? যত বিদ্যা বুদ্ধি সব বিক্রি করে নবগ্রাম বাজারে বিক্রি করে খেয়ে নিয়েছেন, এখন মাথাতে মগজ নেই, যা আছে সব গোবর ভরা নাকি? নইলে পরিবারের শিরক চলছে কেন? তাবিজ আছে কেন? আবার আপনার ছেলের হাত পা যখন ভেঙে যাচ্ছে, আপনার স্ত্রীর হাত পা কেটে যাচ্ছে, তখন ওই চুল দিয়ে, মহিলাদের চুল দিয়ে ওই সাদা কড়ি ব্যবহার করতে হবে? আপনাদের গ্রামে নেই নাকি এরকম কাজকর্ম, হয় না নাকি? হয়। তো চলছে কেন এরকম কাজকর্ম? হয়তো হুজুরে দিয়েছে, যে হুজুরে দিয়েছে তাই চলছে, হুজুরে দিয়েছে তাবিজ তাই চলছে। এখন যদি আমরা যাদেরকে তাবিজ যারা পড়ে তাদেরকে যদি আমরা বলতে চাই, বলে হ্যাঁ আপনি বেশি জেনে নিয়েছেন, আমাদের বড় হুজুর তো তাবিজ দিয়েছে। ও বেটা বড় হুজুর দাবি করে, অথচ হাদিস কোরআন পড়ে না। নইলে একটা তাবিজের দাম 15,001 টাকা হয়। হ্যাঁ, নইলে একটা তাবিজের দাম 15,001 টাকা হয়। হুজুর বলছে যদি একটা তাবিজ নাও 15,001 টাকা দিয়ে, তুমি ছেলে চাইলে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। হুজুর বলছে। আর মহিলা মানুষ, মাথাতে গোবর ভরা আছে, সব সবই তো গোবর, মগজ নাই তাদের মাথায়। তো ও বলছে এই তাবিজ দরকার, এই তাবিজ দরকার, এটাই দরকার, যত টাকা লাগবে দিন। তখন হুজুর বলছে মকাতে পেয়েছি, এখন তো চোকা মারতেই হবে। তখন হুজুর বলছে ঠিক আছে 15,001 টাকা নিয়ে এসো, তাবিজ নিয়ে চলে যাবে। হুজুরে বলছে, বলেন এই হুজুরের এখন কি হবে? বলেন এই হুজুর এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্ব লক্ষণের হাদিস বলতে গিয়ে তিনি এক পর্যায়ে একটা হাদিস পেশ করতে 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 এক পর্যায়ে তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বের হবে। কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বের হবে, যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। আর ওই আলেম, ওই মুলবি সাহেব সারা পৃথিবীর মানুষকে আহ্বান করবে, সারা পৃথিবীর মানুষ তার ডাকে সাড়া দেবে, সারা পৃথিবীর মানুষ তার ডাকে সাড়া দেবে। এই আলেম জাহান্নামে যাবে যেমন, ওর ডাকে সাড়া দিবে যারা, তারা জাহান্নামে যাবে তেমন। এই আলেমের ডাকে সাড়া দিবে যারা, আলেম জাহান্নামে যাবে যেমন, এই আলেমের ডাকে সাড়া যত মানুষ দিবে তারা জাহান্নামে যাবে তেমন। সম্মানিত উপস্থিতি, বলুন এরাই সে আলেম, বলুন এটাকে, এটাই ওই আলেম, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। কিয়ামতের পূর্বে এমন একটা শ্রেণীর আলেম তৈরি হবে যারা তাবিজকে জায়েজ বলে দিবে, যারা মাজারে সিজদা করতে আদেশ করবে, মাজারে চাদর চড়াতে আদেশ করবে, মাজারে টাকা চড়াতে আদেশ করবে। সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করছি, এই নীতি একেবারে নাজায়েজ, এটা শিরকি আকীদা। এই আকীদাকে নষ্ট করুন, এরকম আকীদাকে নষ্ট করুন। তাবিজ ব্যবহার করা বন্ধ করুন, মাজারে যাওয়া বন্ধ করুন, মাজারে চাদর চড়ানো বন্ধ করুন, মাজারে মুরগি ছাগল গরু দান করা বন্ধ করুন, মাজারে টাকা দান করা বন্ধ করুন। ওই রাস্তাতে যেতে 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 দেখলেন একটা মাজারে লাল চাদর টাঙা আছে, লাল চাদর থাকে না রাস্তাতে, দেখতে পান না যুবক ভাইয়ের? আপনারা দেখতে পান তো? ওই চাদরের উপরে ঠিক একটু এইভাবে একটা পোস্টার টাঙানো আছে, লেখা আছে যে এই মাজারে টাকা দান করবে তার অ্যাক্সিডেন্ট হবে না, যে এই চাদরে টাকা দান করবে তার অ্যাক্সিডেন্ট হবে না। তো ড্রাইভার মানুষেরা বলছে রে আমরা তো ড্রাইভার মানুষ, তো আমাদেরকে দান করা লাগবেই। তো ওরা যতবার সেখান দিয়ে যায় ততবার 5 টাকা 10 টাকা করে দান করে, যতবার সেখান দিয়ে যাই ততবার 5 টাকা 10 টাকা দান করে। তো দান করার পরে একটু যেতে না যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন ড্রাইভার মানুষ বলছে রে হুজুরে তাহলে মিথ্যা কথা লিখেছে, কেন অ্যাক্সিডেন্ট হলো? আবার আরেক শ্রেণীর মানুষ একটা নতুন বাইক কিনেছে, তো নতুন বাইক কিনেছে, তো বাইকটা এখন ওই ফাতেহা না করলে আর চালাবে না,
ফাতিহা বোঝেন? মানে ইমাম সাহেব হুজুরের কাছে যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাবে, হুজুর যতক্ষণ পর্যন্ত দুয়া ঝাড়ফুঁক না করে দিবে, মাজারে চাদর দিয়ে এইভাবে গাড়ির ওই হেডলাইটটাকে ঝেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত গাড়িও চালাবে না। আর এইভাবে একটা ওই একটা কি বলে ওইগুলোকে, চাদরকে এইভাবে কেটে যতক্ষণ না বেঁধে দিবে, ততক্ষণ পর্যন্ত গাড়ি আর চালাবে না। তো হুজুর বলেছে এইভাবে এইভাবে যদি চাদর থাকতে অ্যাক্সিডেন্ট কখনো হবে না। আমার নিজের বাস্তব দেখা নিজের চোখে আমি ভেবেছি আজ এদের কাণ্ড দেখবো, আজকে কাণ্ড দেখবো, তারপরে যাবো। ঠিক আসর সালাত আদায় করে বাড়ি ফেরত যাচ্ছিলাম বক্তব্য দিয়ে, তো যেতে 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 এইভাবে একটা বাইক নিয়ে এসেছে। তো না সরি, বাইক নয়, 4 চাকা, ওই মারুতি 4 চাকাগুলো, মারুতি 4 চাকা খুব সুন্দর করে ইমাম সাহেব হুজুর সাহেব ঝেড়ে দিল এইভাবে, যে পীর সাহেব ওইখানে থাকে, এভাবে ঝাড়তে দেখছি, আমি দূরে দাঁড়িয়ে আছি, এভাবে ঝেড়ে দিল, তারপরে বলে দিল যে আপনি এখন চলে যান, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হবে না, খুব উন্নতি হবে। তো আল্লাহর কি হুকুম, গাড়িটা যেতে না যেতেই একটা বাইকের সাথে ধাক্কা, যেতে না, একেবারে বাস্তব ঘটনা, সত্যি কথা, আল্লাহর কসম, একবারে যেতে না যেতে ধাক্কা। বলেন তো মানুষ এরপরেও কি বোকা আছে, বোকা বুদ্ধিতে চলাচল করবে? এরপরে হুজুরের কাছে গিয়ে ওই বাইককে ফাতিহা করে নিয়ে আসতে হবে? বুঝতে পারেন না কথা আপনারা? আজকের পর থেকে এরকম নীতি আর চলবে সমাজে? যে চলবে না। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন। আমি আপনাকে কি দিয়ে যে বুঝাই হাদিসের অর্থ, আয়াতের অর্থ কি দিয়ে যে বুঝায় জনগণকে। সম্মানিত উপস্থিতি, শিরকের উৎস হচ্ছে ছবি মূর্তি, ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, পৃথিবীর মানুষ শোনো, আমার জীবনে বড় ভয় হয় 3টি বিষয় নিয়ে। এক, আইম্মাতি মুদিল্লিন, ভ্রান্ত আলেম, ভ্রান্ত শাসক, ভ্রান্ত চেয়ারম্যান, ভ্রান্ত ক্যাশিয়ার, ভ্রান্ত ইমাম সাহেব। আমার জীবনে বড় ভয় হয় ভ্রান্ত আলেমকে নিয়ে, যারা শিরক চালু করবে, যারা বেদাত চালু করবে, এরা হলো ভ্রান্ত আলেম, এটা আমার জীবনে বড় ভয়। 2, ওয়াসাতাল হাক্কু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আমার জীবনে বড় ভয়। আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আমার জীবনে বড় ভয়। তার বাস্তব প্রমাণ নেবেন? মুশরিকদের সাথে মিশে যাবে, তার বাস্তব প্রমাণ নেবেন আপনি? তার বাস্তব প্রমাণ আপনার ছেলে, ওই যে পাশে যে ছেলেটা বসে আছে, তার প্রমাণ দেখেন তো, তার মাথাতে এক সাইডে চুল আছে কিনা, দেখেন তার মাথার এক সাইডে চুল আছে কিনা। তার মাথার এক সাইডে চুলই নাই। আর ওই চুল কাটা মুরব্বি হিসেবে দিন রাত দেখতে পাই, দিন রাত। খারাপ লাগে না? বলতে পারে না বাপ বেটাকে যে এইভাবে চুল কেটেছে, দাঁত ভেঙে দেবো বেটা, এভাবে চুল কেটেছে মানে, যাও নাপিতের কাছে গিয়ে আবার চুল কেটে এসে সুন্দর করে। বাপে দেখে বেটার চুল কাটা, তারপরে খারাপ লাগে না? আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যায়, এটা আমার জীবনে বড় ভয়। 2, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। মানুষ মূর্তির পূজা করবে, এটা আল্লাহ রাসূলের জীবনে বড় ভয়। মূর্তি পূজা মানে ওই যে আপনার স্ত্রী শোকেসে এখন পর্যন্ত টিয়া পাখির ফটো আছে, ওই যে আপনার স্ত্রী শোকেসে এখন পর্যন্ত কাঁকড়ার ফটো আছে, ওই যে আপনার স্ত্রী শোকেসে একটা চীনা মাটির পুতুল আছে, ওই যে আপনার স্ত্রী শোকেসে এখন পর্যন্ত চীনা মাটির একটা ওই কুকুর আছে, নেই? এখন পর্যন্ত আছে। 20 বছর আগে বিবাহ করেছিলেন, শখ করে একটা ফটো তুলেছিলেন 20 বছর আগে, ওই ফটো এখন পর্যন্ত অ্যালবামে সুন্দর করে সাজিয়ে রাখানো আছে, রাখা নাই? এখন পর্যন্ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছবি মূর্তি যে শিরকের উৎস, ছবি মূর্তি যে শিরকের উৎস, ছবি মূর্তি যে শিরকের উৎস। ছবি মূর্তিকে ভেঙে লাত্তি মেরে চৌচির করে দিতে হবে।
যত ছবি মূর্তি আছে ঘরে সব ছবি মূর্তিকে লাথি মেরে চৌচির করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, তোর কাবা ঘরের চতুর্দিকে দেখলেন 360টি মূর্তি, 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে আছে। সেই মূর্তি ছিল তার বাপের, সেই মূর্তি ছিল তার ইব্রাহিম আলাইহিস সালামের, সেই মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের, সেই মূর্তি ছিল ইউনূস আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের। সব মূর্তি ছিল তার বাপেদের মূর্তি, নবীদের মূর্তি। সব মূর্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে ছিল লাঠি, লাঠি নিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, ভেঙে চৌচির করে দিলেন। মূর্তি ভেঙে দিচ্ছেন আর বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলে যত ছবি মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী লা তাদু তিমসারা ইল্লা তামাসতাহু ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাবাইতাহু। আলী তুমি ছাড়বানা করে ছবি মূর্তি, ছাড়বানা করে উঁচু কবর, সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সব ছবি মূর্তিকে ভেঙে চৌচির করে দাও। আলী যত মক্কা মদিনাতে উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে, সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কথা শুনে যত ছবি মূর্তি ছিল সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। যত মক্কাতে মদিনাতে উঁচু কবর ছিল সব উঁচু কবরকে ভেঙে খান খান করে দিলেন। সেই মানুষ যদি ভেঙে খান খান করে দিতে পারেন, সেই ছিল আলী, সে মুসলমান, তার শরীরে মুসলমানের রক্ত বইছিল, সেই জন্য ভেঙে দিতে পেরেছে। আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার পরিবারের মূর্তি ভাঙতে পারেন না কেন? বাড়ির ফটোকে ভেঙে চৌচির করে লাথি মেরে ছেড়ে ফেলে দিতে পারেন না কেন? আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি বীর পুরুষ নন, আপনি কাপুরুষ। শরীরে রক্ত নেই, যা আছে সবই বুঝ, মাথাতে মগজ নেই, যা আছে সবই গোবর ভরা। নইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কথা শুনে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দিতে পারেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিতে পারেন। আপনি পারেন না? আলী মুসলমান, আপনি মুসলমান। আলী ছিলেন মুসলমান, আপনি মুসলমান। তার শরীরে মুসলমানের রক্ত বয়, আপনার শরীরে মুসলমানের রক্ত বয়। এই দেহ মুসলমানের, এই রক্ত মুসলমানের, এই ব্রেন মুসলমানের, এই ব্রেন মুসলমানের, শক্তি মুসলমানের, চোখ মুসলমানের। অতএব মুসলমানের বাড়িতে কোনো ছবি মূর্তি থাকতে পারে না, মুসলমানের বাড়িতে কখনো ছবি মূর্তি থাকতে পারে না, মুসলমানের বাড়িতে কখনো ছবি মূর্তি থাকতে পারে না। ওগুলো ইহুদি খ্রিস্টানদের বাড়িতে থাকতে পারে, হিন্দুদের বাড়িতে থাকতে পারে। মুসলমানের বাচ্চা, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে যুবক, তোমার পরিবারে ছবি মূর্তি থাকতে পারে না। তোমার যত ছবি মূর্তি বাড়িতে আছে সব ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও। তবে জরুরি এখানে একটা কথা, হিন্দু ভাইদের মূর্তি তুমি কখনো ভাঙতে যাবে না, হিন্দু ভাইদের মূর্তি তুমি কখনো ভাঙতে যাবে না। তুমি বলো না যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম জঙ্গিপুর থেকে এসে আমাদেরকে হিন্দুদের মূর্তি ভাঙতে বলে গেছেন। জি না, এই বাক্য বলিনি। হিন্দুদের মূর্তি আপনাকে আমি ভাঙতে বলিনি, কোনোদিন বলবো না। আপনার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেই ছবি মূর্তি আগে ভাঙো। বুঝতে পারেননি? হিন্দুদের মূর্তি যদি আপনি ভাঙতে যান তাহলে আপনার আল্লাহকে তারা গালি দিবে। অতএব হিন্দুদের মূর্তি ভাঙতে যাবেন না কখনো। আবার অনুরোধ জানাচ্ছি, হিন্দুদের মূর্তিকে কখনো ভাঙতে যাবেন না, তাদের দুর্গা, গণেশ, কালী পূজাকে কখনো ভাঙতে যাবেন না। আপনার যত বাড়িতে ছবি মূর্তি, যদি কেউ দাড়িতে গিট লাগায়, কেউ তাবিজ জাতীয় বেল্ট বা সুতা যদি কেউ ব্যবহার করে, তাহলে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। তারপরে তিনি আবারও বলেন, রয়ফা তুমি আবারও পৃথিবীর মানুষকে বলে দিও, যদি কেউ পশু প্রাণীর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করে, যদি কেউ পশু প্রাণীর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করে, পশু প্রাণীর গোবর দিয়ে যদি কেউ ইস্তেঞ্জা করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই। তার মানে বোঝা যাচ্ছে দাড়িতে গিট লাগালে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক থাকে না, তাবিজ জাতীয় বেল্ট বা তাবিজ ব্যবহার করলে আল্লাহর রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকে না, গোবর দিয়ে ইস্তেঞ্জা করলে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক থাকে না, হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক থাকে না। সম্মানিত উপস্থিতি, কখনো গোবর দিয়ে ইস্তেঞ্জা করবেন না পেশাব করার পর, কখনো হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করবেন না, আর কখনো দাড়িতে গিট দিবেন না। এখন এটা একটা ফ্যাশন যে দাড়িতে অনেক সময় গিট দেয়, গিট লাগায়, গিট মারে, দাড়িতে গিট দেওয়ার পর সাদা সাদা কি যেন একটা ভরে দেয়, ওটা নাকি একটা স্টাইল, একটা ফ্যাশন। যুবক তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরা যারা এই নীতি রেখেছো, যে আশা করেছো করব, তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এরকম কাজকর্ম করা থেকে বিরত থাকো, এরকম কাজকর্ম করা থেকে বিরত থাকো। এরকম চুপর থেকে জানেফা বাবা 5,000 টাকা মৃত স্বামী ও বাপ মায়ের নামে 5,000 টাকা দান করেছেন।
আল্লাহ যেন ওর দানকে কবুল করে নেয় এবং ওর স্বামী এবং তার পিতামাতার কবর আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম। সম্মানিত উপস্থিতি, তাই দিনী ভাই ও বোনদেরকে দিনী ভাইদেরকে আমরা বলতে চাইছি, কখনো কোনো সময় দাড়িতে গিট দিবেন না, দাড়িতে গিট লাগার চেষ্টাও করবেন না, দাড়িতে গিট মারবেন না। এরপরের হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা তাআরাফান ফাসালাহু আন সাইয়্যিন লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লায়ালা। যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায়, যদি কোনো মানুষ কোনো জ্যোতির্বিদের নিকটের কাছে যায়, তাহলে তার 40 দিন কোনো সালাত কবুল করা হবে না। বুখারী মুসলিম। এদিকে লক্ষ্য করেন, যদি কোনো মানুষ কোনো গণক বা জ্যোতির্বিদের নিকটে যায়, তাহলে তার 40 দিন কোনো সালাত কবুল করা হবে না। বুখারী মুসলিম। সম্মানিত মা বোন, আপনাকে আমি জরুরি ভাবে বলতে চাইছি, আপনার বাড়ির কোনো জিনিসপত্র যদি হারিয়ে যায়, তো এখন ওই কবিরাজের কাছে যেতে হবে, বলতে হবে যে কবিরাজ সাহেব আমার এই জিনিস হারিয়ে গেছে। যদি কেউ এইভাবে কাজকর্ম করে, কবিরাজের কাছে যদি কেউ যায় আর গিয়ে যদি বলে যে আমার অমুক জিনিস হারিয়ে গেছে, দেখেন তো কে চুরি করেছে, তাহলে তার 40 দিন কোনো সালাত কবুল হবে না। একটা হাদিস। আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা কাহিনান আও তারাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যদি কোনো মানুষ কোনো গণক বা জ্যোতির্বিদের নিকটে যায়, 1000 টাকা দাদা দাদি নানা নানির নামে দোয়া করে দেবেন। 1000 টাকা দান করেছেন, দাদা দাদি নানা নানির নামে দোয়া চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দাদা দাদি নানা নানিকে কবর আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ যেন তার কবর আযাবকে মাফ করেন, তাদের সকলের কবর আযাবকে মাফ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দ্বারা বোঝা যাচ্ছে, যারা কোন জ্যোতির্বিদের নিকটে যাবে, কোন কবিরাজ সাহেবের কাছে যাবে এবং তার কথাকে বিশ্বাস করবে, যদি তার বলা কথাকে বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, সে কোরআন মাজিদকে অস্বীকার করলো, সে কোরআন মাজিদকে মানলো না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না মানা হয়, তাহলে জাহান্নাম নিশ্চিত, জাহান্নাম নিশ্চিত। সম্মানিত মা ও বোন, সম্মানিতা মা ও বোন, আপনাকে বলছি, আপনি এই নীতি ত্যাগ করুন। কখনো কোনো কবিরাজের কাছে যাবেন না, কখনো কোনো জ্যোতির্বিদের নিকটে যাবেন না, কখনো কোনো গণকের কাছে যাবেন না। গণককে গিয়ে বলবেন না যে আমার হাত দেখুন তো ভাগ্যে কি আছে, রেখা দেখুন তো ভাগ্যে কি আছে, রেখা দেখে বলেন তো ভাগ্যে কি আছে, কালকে কি ঘটবে। আচ্ছা, আরেকটা কথা, আচ্ছা বলেন তো আপনারা, এই রেখা দেখে কেউ বলে দিতে পারে যে তার ভাগ্যে কি আছে? আচ্ছা, মানুষের কথাতে, ওর কথাতে মানলাম যে বলে দিতে পারে। তো যে লোকটা ভাগ্য পরীক্ষা করছে, আপনি গিয়ে গিয়ে তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দেন, একেবারে সঙ্গে সঙ্গে, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে 2-3 থাপ্পড়। যেমন 2-3 থাপ্পড় লাগাবেন, তখনই ও বলবে হ্যাঁ মারলেন কেন? তখন আপনি বলবেন, কেন গণক সাহেব, আপনি আপনার হাতে রেখা দেখে দেখেননি যে আপনি একটু আগে একটু পর মার খাবেন? হ্যাঁ, ও গণক সাহেব, কবিরাজ সাহেব, দেখেননি হাতের রেখা যে একটু পরে মার খাচ্ছেন আপনি? মানুষও বোকা গো, মানুষও বোকা। রাস্তার ধারে ভুরি ভুরি তাবিজ, রাস্তার ধারে ভুরি ভুরি ওই আংটি, পাথর, সাদা পাথর কালো পাথর, ওই বলে দিচ্ছে সাদা পাথর লাগিয়ে দিলে এতটা তোমার উন্নতি হবে, এরকম কবিরাজ নেই রাস্তাতে রাস্তাতে? ও তো কবিরাজ মূর্খ সাহেব, ও তো কবিরাজ মূর্খ, ও তো জানে না যে আমি তো জাহান্নামের দিকে যাচ্ছি, জনগণ যত নিবে এরাও তো জাহান্নামের দিকে যাবে, ও তো আর জানে না। তো কবিরাজ সাহেবের কাছে আপনি যদি দিন সম্পর্কে জানতে যান, তো কবিরাজ সাহেব তো বলবে যে তাবিজ ব্যবহার করে যায়। হ্যাঁ, কবিরাজকে যদি এখন জিজ্ঞাসা করেন যে কবিরাজ সাহেব তাবিজ ব্যবহার করা কি যাবে, তখন তো কবিরাজ বলবে হ্যাঁ তাবিজ ব্যবহার করা যাবে। কেন? ওর তো তাবিজ বিক্রি করা কাজ। সম্মানিত উপস্থিতি, তো কবিরাজের কাছে মানে এমন আলেমের কাছে গিয়েছেন জিজ্ঞাসা করতে, যে আলেম নিজে তাবিজ দেয়, যে হুজুর নিজে তাবিজ দেয়। হুজুরকে বলছেন, মানে আপনাকে আমি এখন বললাম যে আপনি আলেমকে জিজ্ঞেস করেন যে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না,
তখন আপনি এমন হুজুরের কাছে গিয়েছেন যে হুজুর নিজে তাবিজ দেয়, তখন হুজুর বলছে কে বলেছে তাবিজ ব্যবহার করা যাবে না, কে বলেছে তাবিজ ব্যবহার করা যাবে না, তাবিজ ব্যবহার করা যাবে না, তোমরা এমনি তাবিজ দিচ্ছি। হুজুর এমন হুজুর, সেই হুজুর নিজে তাবিজ বিক্রি করে, তাবিজ দেয়, তো হুজুর কেন বলবে না জায়েজ? আসলে হুজুর 14-15 বছর মাদ্রাসায় পড়ে জাতির কোনো উন্নতি করতে পারলো না, জাতির কোনো উন্নতি করতে পারলো না। নইলে হুজুর নিজে তাবিজ পড়ে, নিজে তাবিজ পড়াই, জনগণকে পড়ার আদেশ করে। হুজুর আপনাকে আমি শতদিন বলেছি, শতদিন বলেছি মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, মসজিদ মাদ্রাসা ছেড়ে দেন, দিয়ে মাঠে ঘাটে কাজ করে খান। কেন? গ্রামের মানুষ দেখেন হাতে তাবিজ পড়ছে, ওরা বোঝে না ধর্ম কাকে বলে। ধর্ম পাগল কোনো নয়, ধর্ম পাগল কোনো জিনিস নয়। ধর্ম একজনের কথাতে চলে, তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাতে ধর্ম চলে। হুজুর আপনি 13, 14, 15 বছর মাদ্রাসায় পড়ে কি উন্নতি করলেন? তাবিজ বিক্রি করবেন, তাবিজ জায়েজ বলবেন, এই কারণেই পড়লেন? নিজের ব্যবসাকে বহাল রাখবেন, টিকিয়ে রাখবেন তার কারণে? জি না। হুজুর সাহেব নীতি পরিবর্তন করেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। হুজুর সাহেব নীতিকে পরিবর্তন করেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার দ্বীনি ভাই, আমি আপনার দ্বীনি ভাই। আমি যেমন নিজে জান্নাতে যেতে চাই, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমি নিজে যেমন জান্নাত যেতে চাই, তেমনি আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমি যেমন আমার পরিবার, ছেলে মেয়ে, বউ বাচ্চা, মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা এবং শিরক ও বিদআত সম্পর্কে বক্তব্য রাখা। সম্মানিত মুরব্বী সাহেব, পরিবারকে আদেশ করেন লোকমান হাকিমের মতো, পরিবারকে আদেশ করেন লোকমান হাকিমের মতো। লোকমান হাকিম যেমন তার ছেলে মেয়েদেরকে বলতো তোমরা শিরক করো না, এই বাক্য আপনাকে বলা উচিত। যদি আজকে ছেলে মেয়েকে আদেশ না করেন, আজকে আপনার স্ত্রীর হাতে তাবিজ দেখার পরেও যদি স্ত্রীকে নিষেধ না করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, মুরব্বী সাহেব আপনার স্ত্রীর হাতে যে তাবিজ ছিল, ওই স্ত্রীকে কি বলেছেন কোনোদিনও যে তাবিজ ব্যবহার করা যাবে না, তাবিজ ব্যবহার করলে শিরক হয়? এই বাক্য ঠিক আপনার স্ত্রীকেও জিজ্ঞাসা করবে। তখন আপনার স্ত্রী আল্লাহকে বলবে, আল্লাহ জি না, আমার স্বামী আমার অভিভাবক কখনো বলেনি তাবিজ ব্যবহার করা শিরক। তখন আল্লাহ তাআলা আপনার স্ত্রীকেও জাহান্নামে দিবে, আপনাকেও জাহান্নামে দিবে। তো মুরব্বী সাহেব, যত ছেলের হাতে তাবিজ আছে, যত ছেলের হাতে কালো ধাগা আছে, কান ফোড়া আছে, পায়ে কালো ধাগা বাঁধা আছে, আপনি আজকে থেকে আদেশ করতে পারবেন না? যে আজকে থেকে আদেশ করতে পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আরেকটা কথা মাথায় রাখবেন, আজকের আলোচনা সব বেনামিতে না, বেনামিতে 1000 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার দরকার হলে সবই ভুলে যান, এই কথাটা মাথায় রাখেন, এই বাক্যটুকু শুধু মাথায় রাখেন। কি বাক্য? বাক্যটা হচ্ছে এই যে শিরক করলে পৃথিবীতে কোনো আমল আর টিকে না, সৎ আমলগুলো সব বাতিল হয়ে যায়। এই বাক্যটুকু মনে থাকবে না? এই বাক্যটুকু মনে রেখে আর আজকে থেকে কখনো শিরক করবেন না। আজকে থেকে শিরক হবে না ইনশাআল্লাহ। বাড়ি তৈরি করার সময় ওই বাঁশের আগালে ঝাড়ু ঝাঁটার কুলো বাঁধা হবে না ইনশাআল্লাহ? বাঁধেন আপনাদের গ্রামে? পেঁপে গাছে ফল ধরে না, তাই হুজুর বলেছে জুতা বাঁধবেন, চামড়ার জুতা, তো পেঁপে ধরবে, হুজুরে বলেছে। তাই মহিলা পেঁপে গাছে ওই হুজুরের কথা শুনে চামড়া জুতাকে বেঁধে দিয়েছে। বলেন তো এটা শিরক শিরক নয়? শিরক। হুজুরে বলেছে গাড়ির আগে দিকে তাই ওই জুতা ঝুলিয়ে রাখবে, চামড়ার জুতা কিংবা যে কোনো জুতা, তাই ওই টোটো, অটো, ট্রাক্টর, ট্রাক, বাস এগুলোর আগে দিকে দেখতে পান না জুতা ঝোলা থাকে? হুজুরে বলেছে অ্যাক্সিডেন্ট হবে না, তাই চলে। কত যে শিরক আছে, জনগণকে কি দিয়ে বলি? শিরকের কথা বলতে 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 কত যে আসবে তা আল্লাহু আলাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ করছি শিরক থেকে বিরত থাকুন। জনগণকে শিরক, জনগণ যেন শিরক না করে এরকম উপদেশ দিবেন, ছেলে মেয়েকে উপদেশ দিবেন। আমরা আলোচনা শেষ করছি। বেনামিতে 5000 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি,
পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখনো শিরক সম্পর্কে বুঝতে পারেনি, আসলে শিরক কি জিনিস এটাই বুঝতে পারেনি, আল্লাহ তুমি তাদের সকলকে শিরক সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত বেদাত থেকে বেঁচে থাকতে পারিনি মাবুদ, তুমি তাদের সকলকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জনাব আব্দুল করিম সাহেব আপনাদের সামনে শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন। আমরা বুঝতে পারলাম সহিহ মাসলাক অনুযায়ী শিরক কাকে বলে। আমরা এর প্রতি আমল করব এবং শিরক বর্জন করব ইনশাআল্লাহ। একটি ঘোষণা, রাজখণ্ডর জালসা, পার্শ্ববর্তী গ্রাম রাজখণ্ড, ওনাদের জালসা চৌঠা চৈত্র, আপনাদের দাওয়াত দিয়েছেন, আপনারা ওই জালসায় শ্রোতা হিসাবে যাবেন। আর এখন আপনাদের সামনে আমাদের বিজ্ঞাপিত বক্তা জনাব মাওলানা সিরাজুল ইসলাম সালাফি সাহেব, কিষানগঞ্জ বিহার, সুদূর বিহার থেকে উনি এসেছেন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের